আজ আপনাদের থ্রি ইডিয়টস মুভিটাকে এক্সপ্লেন করে বোঝাবো। থ্রি ইডিয়টস মুভিটা 2009-এ রিলিজ হয়েছিল, যার ডাইরেক্টর ছিল রাজকুমার হিরানি। মুভিটি টোটাল 460 কোটি টাকা কামিয়েছিল, যার মধ্যে ইন্ডিয়া থেকে 274 কোটি টাকা এবং বিদেশে 186 কোটি টাকা। চলুন জেনে নেওয়া যাক। মুভিতে আমির খানের চরিত্রের নাম র্যাচো, কারিনা কাপুর পিয়া, আর মাধবন ফারহান কুরেশি, সালমান জোশি, রাজু রাস্তোগি। মুভিটির শেষে এমন কিছু টিপস দেব যা আপনার জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভিটির গল্প শুরু হয় চতু রামালিঙ্গমের একটি ফোন কলের মাধ্যমে। সে 5ই সেপ্টেম্বর ফারহান এবং রাজুকে আইসিইতে মানে ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে তাদের ডাকে। সেখানে দুজনকে ডেকে সে মনে করিয়ে দেয় আজ থেকে 10 বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে র্যাচোর সাথে যে একটি বাজি ধরেছিল, যে আজ থেকে 10 বছর পর কে সবচেয়ে বেশি সফল হতে পারে। কলেজে পাস আউট হবার পর র্যাচো হারিয়ে যায়, তাই তারা নিজের বন্ধুকে খুঁজতে সিমলার উদ্দেশ্যে রওনা দেয়। এইবার মেন গল্পে আসি। ফারহান কুরেশি এবং রাজু রাস্তোগি দিল্লির মর্যাদাপূর্ণ ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার জন্য আসে এবং হোস্টেলে দুজন একই রুমে ওঠে। ফারহান তার বাবার ইচ্ছে পূরণ করার জন্য ফটোগ্রাফার প্রতি তার আবেগকে বিসর্জন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পথ বেছে নেয়। রাজুর ইচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে সে পরিবারের দারিদ্র্যের অবসান ঘটাবে। একদিন তাদের রুমের র্যাচোর দাস শ্যামল দাস চাচর নামে একটি ছেলে ওঠে। প্রচণ্ড খিদে নিয়ে তারা তিনজন রাস্তায় হাঁটতে থাকে। খিদে মেটানোর জন্য র্যাচোর পরিকল্পনা মাফিক তারা নকল অতিথি হয়ে একটি বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়ে। সেই বিয়ের অনুষ্ঠানটি ছিল ভাইরাসের বড় মেয়ের, মানে ওই কলেজের প্রিন্সিপালের মেয়ের, যা ওরা তিনজন জানতো না। ঘটনাচক্রে সেখানে পিয়ার সাথে র্যাচোর পরিচয় হয়। পিয়া ছিল ভাইরাসের ডাক্তারি পড়ুয়া ছোট মেয়ে সুভাষ নামে একজনের সাথে, যার বাগদান সম্পন্ন হয়েছে। একদিন র্যাচো ও ফারহান মিলে রাজুর অসুস্থ বাবাকে যথাসময়ে হাসপাতালে নিয়ে এসে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। র্যাচোর প্রতি কৃতজ্ঞতায় রাজুর মন ভরে ওঠে। র্যাচোর অসাধারণ বুদ্ধিমত্তা দেখে পিয়া তার প্রতি আকৃষ্ট হয়ে ওঠে এবং তার প্রেমে পড়ে যায়। ফারহানের ইচ্ছা ছিল যে সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবে, সেই জন্য সে তার প্রিয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আন্দ্রে ইস্তেভানকে দেওয়ার জন্য একটি চিঠি লেখে, কিন্তু তার বাবার ভয়ে সে তাকে চিঠিটি পোস্ট করার সাহস পায় না। তখন র্যাচো কৌশলে ফারহানের ব্যাগ থেকে সেই চিঠিটি নিয়ে আন্দ্রে ইস্তেভানকে পোস্ট করে দেয়। কিছুদিন পর ফারহানকে তিনি তার সহকারী হিসেবে নিযুক্ত করতে চান। এই মর্মে আন্দ্রে ইস্তেভান সেই চিঠিটির জবাবে একটি চিঠি লেখেন। র্যাচো সেই চিঠিটি ফারহানের হাতে দিয়ে বলে বাড়ি গিয়ে তার বাবাকে বোঝাতে হবে যে সে ইঞ্জিনিয়ার না, সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চায়। ফারহান রাজি হয় না, সে ভয় পায়। র্যাচো তাকে বোঝায় যে ফারহান, আজ আর ভয় পেও না, নয়তো আজ থেকে 50 বছর পরে তুমি কোনো হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর জন্য দিন গুনতে শুরু করবে। চিঠি হাতে ছিল, ট্যাক্সিও গেটের সামনে ছিল। শুধু একটা সাহস করে বাবাকে নিজের ইচ্ছের কথাটি জানাতে পারলে জীবনটা অন্যরকম হতে পারত। র্যাচোর কথায় কাজ হয়। ফারহান সাহস করে বাবাকে তার ইচ্ছের কথাটি জানায়। অনেক বোঝানোর পর বাবা বুঝতে পারেন যে ছেলের ইচ্ছেটাকেই তার প্রাধান্য দেওয়া উচিত। ফারহান ইঞ্জিনিয়ার ছেড়ে ওয়াইল্ড লাইফ চিত্রগ্রহণে তার কেরিয়ার শুরু করে। অন্যদিকে রাজু, যে অন্ধবিশ্বাসে আগ্রহী ছিল, রাজু ইন্টারভিউ দিতে যাবার আগে সে সমস্ত আংটি খুলে রাখে এবং সে ইন্টারভিউতে পাস করে যায়। এই সময় আইসিইতে র্যাচোর
র্যাচোদের পড়াশোনা শেষ হয়ে আসে। কলেজের শেষ দিন র্যাচো কাউকে কিছু না বলে গাড়িতে তার মালপত্র তুলে চলে যায়। পরবর্তী 10 বছরে তার আর কোনো খোঁজ মেলে না। 10 বছর পর চতুরামালিঙ্গমের এক সেক্রেটারির মাধ্যমে খোঁজ মেলে যে র্যাচো সিমলাতে বসবাস করছে। আর তারা 3 জন র্যাচোর খোঁজে যখন সিমলার গিয়ে উপস্থিত হয় তখন কাহিনী অন্যদিকে মোড় নেয়। সেখানে গিয়ে জানা যায় এতদিন তারা যে র্যাচোর দাস শ্যামল দাস চাচর ওরফে র্যাচোকে চিনত সে আসলে এক ধনী লোকের মালিক ছেলে, যার ছোটবেলায় মা বাবা মারা গিয়েছে। তাকে সবাই ছোটে বলে ডাকে। ছোটের মালিকের ছেলের নাম দিল র্যাচো, যে পড়াশোনায় মোটেও ভালো ছিল না। অন্যদিকে ছোটে পড়াশোনায় ছিল অত্যন্ত ভালো। ছোটে বড় হলে তার মালিক তার সাথে একটি চুক্তি করেন যে ছোটে তার ছেলে র্যাচোর পরিচয় নিয়ে আইসিইতে ইঞ্জিনিয়ারিং পড়বে। তার পড়াশোনার সমস্ত খরচ তারা বহন করবেন। ছোট পাবে শিক্ষা আর তারা পাবেন ডিগ্রি। চুক্তি অনুযায়ী তাই ঘটে। র্যাচোর পরিচয় নিয়ে পড়াশোনা করার ছোটকে এই বলে প্রতিজ্ঞাবদ্ধ করা হয় যে জীবনে কোনোদিন আইসির কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবে না। ছোটে তখন তাদের বললে, আমি না কারোর সাথে কোনোদিন কোনো প্রকার যোগাযোগ রাখবো না, কিন্তু একদিন 2 ইডিয়েট আমার খোঁজে এখানে চলে আসবে। তখন আপনারা তাদের কি বলবেন? আসল র্যাচো ফারহান ও রাজুকে ছোটের ঠিকানা দিয়ে দেয়। ফারহান, রাজু ও চতুর তখন ছোটের খোঁজে আবার বেরিয়ে পড়ে। পথে ফারহানের মনে পড়ে যায় র্যাচোকে যে খুঁজে পাওয়া গিয়েছে এই খবর তো পিয়াকে দেওয়াই হয়নি। পিয়া তখন পর্যন্ত র্যাচোকে বিয়ে করার জন্য 10 বছর ধরে অবিবাহিত ছিল। ফারহান র্যাচোর খবর পিয়াকে জানাতে ফোন করে জানতে পারে পিয়ার সেই দিনই বিয়ে। কোনো সময় নষ্ট না করে পিয়াকে বোঝানোর জন্য ওরা পিয়ার বাড়িতে গিয়ে হানা দেয়। সেখানে গিয়ে তারা দেখতে পায় পিয়া সেই প্রাইস ট্যাগ সুহাসের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। রাজু পিয়াকে বোঝানোর চেষ্টা করে যেহেতু র্যাচোকে ছোটে খুঁজে পাওয়া গিয়েছে সেহেতু তার সুহাসের মতো গাধাকে বিয়ে না করে র্যাচোকেই বিয়ে করা উচিত। পিয়া বলেন, এভাবে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেলে মানুষ হাসবে। রাজু তখন রেগেমেগে বলে ওঠে, আরে মানুষ হাসবে বলে তুমি সুইসাইড করবে নাকি? পিয়া, শোনো, মানুষ কয়েকদিন এটা নিয়ে গসিপ করবে, এরপর ভুলে যাবে, কিন্তু তুমি যদি আজ বিয়ে করো তাহলে সারা জীবন এই বলে আফসোস করবে যে গাড়ি গেটের সামনে ছিল, আমরা তোমাকে রাজুর কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তুমি শুধুমাত্র মানুষ হাসবে বলে সুহাসের মতো একটি গাধাকে বিয়ে করেছিলে। রাজুর এই কথায় কাজ হয়। পিয়া রাজুর হাত ধরে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসে। সিমলা গিয়ে তার র্যাচোর খোঁজ পায়। র্যাচোকে দেখতে চতুর নানাভাবে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু পরে তারা সবাই আবিষ্কার করে এই র্যাচোই সেই বিখ্যাত বিজ্ঞানী ফুনসুক বাংরু। জাপানিরা যাকে খুঁজছে। সিনেমাটি শেষ হয় এই কথার মাধ্যমে, সফলতার পেছনে না ছুটে যোগ্যতা অর্জন করো, তখন দেখবে সফলতা দৌড়ে তোমার কাছে চলে আসবে। এই হলো পুরো মুভিটির গল্প। এইবার আসি 3টে পয়েন্টে যা তোমার জীবন পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে। নাম্বার 1, মা বাবা ভাই বোন যে যতই বলুক না কেন সবসময় নিজের প্যাশনকে ফলো করা উচিত, তাহলে তুমি সাকসেসফুল হতে পারবে। নাম্বার 2, সাকসেসের পিছনে দৌড়ানো উচিত নয়। তুমি যোগ্যতা অর্জন করো, সাকসেস তোমার পিছনে দৌড়াবে। নাম্বার 3, এ সার্টিফিকেট ইজ নাথিং মোর দেন এ পিস অফ পেপার। রিয়েল এডুকেশন ইজ টু অ্যাকুয়ার নলেজ। একটি সার্টিফিকেট কেবল একটি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। প্রকৃত শিক্ষা হলো জ্ঞান অর্জন করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।